ও গান শুনিয়া আমার বাইনতে খালি খোল্লা নাচাইতরা নানি শুনছেন খোল্লা জাকরাইতরা নানি হোক পশ্চিমা দেশ যেগুন নাফরমান যেগুন অগুন তোর কিলা চাল চলন অগুন কিলা চলতরা অগুনতে কিজাত কাপড় পিন্দিতরা অগুনতে কিলা চলাবিরা কতরা ওটা আমরা টিভিত দেখিয়ার সিনেমাত দেখিয়ার মোবাইলও ইন্টারনেটও দেখিয়া আমার বাইয়ে স্যার ও জাত কাপড় পিন্দিত ও জাত লেবাস পিন্দিত আমার যুবক ভাইয়াই হল আপনারা বেজার হইয়ে না আর বেজার যদি হইয়ে যাও এর লাগি আমি আপনার কাছে মাফ চাইতাম নাই কোন কথা জানেননি ও পশ্চিমা দেশের গুনতে চুল আপনার হোলা কাটিছেন নানি কোন চাই চুল ওলা কাটিছেন নানি আমার জোয়ান বাইনতে চুল ওলা কাটিছেন নানি কোন চাই এটা খার পরিবেশ অবলম্বন করলাই খার আপনার মডেলটা লইলাই আপনারা হোসাইন এই বে চুল জেলা খাটা দে ও যে ই বাদুর চুল নাই ও লম্বা লম্বা কত গেছে নানি কোন চাই এই জাতীয় ডিজাইনার চুল হোসেন তোমার বাপে কাটিছেননি তোমার চাচায় কাটিছেননি তোমার নানাজি কাটিছেননি যাও কিবাদু স্কুলের স্যারে কাটিছেননি কলেজের প্রফেসর হলে কাটিছেননি ইবাদু যাও আপনার খাসার ডিস্ট্রিক্টর আপনার দে ডিসি দাইনাসল এন চুল ওলানি এসপির চুল ওলানি আপনার আইজিপি দাইন ডিআইজি দাইন এন চুল ওলানি আপনার খসুদরম থানার আপনার ও দাইনাসল ওসি দাইনাসল এন চুল এই সময় এক আল্লাহর দাওয়াত দিতরা ভাই এই সময় মক্কার করে করে ঘুরিতরা মক্কার করে করে গিয়া এই সময় দিনে ইসলামের প্রচার আর প্রসার চালাইতরা ওই সময় মক্কার মুশরিক হলে দেখলা রে এই যে মোহাম্মদের যে দিনের প্রচার আর প্রসার হতরা যদি এই দিনের প্রচার আর প্রসার করিলাই তাহলে আমরা বাপদাদার যে ধর্ম আছে সেই ধর্ম লোপ পাইলেইব আর তান যে ধর্ম সেই ধর্ম আপনার প্রচার পাইলেইব যদি তান ধর্ম প্রচার পাইলাই তে আমরা বাপদাদার ধর্ম আপনার লোপ পাইলিব কাজে এনে যদি দমন করা যায় না এনে আটকানি যায় না তাহলে বাপদাদার ধর্ম ঠিকাইয়া রাখা যাইত নাই ও ভাই ও কথা চিন্তা নিয়া এই কুফারে মুশরিক হলে আমরা নবীজির কাছে আইয়া কইলা ও মোহাম্মদ তুমি যেটা শুরু করছো অতি সত্তর আমরা বাপদাদার ধর্ম বন্ধ হয়ে যাব গিয়া খাদে মোহাম্মদ তুমি তোমার এই ধর্মের নাম লয়া বাদ দিলাও তোমার এই ধর্মের কাজ তুমি বন্ধ করিলাও যদি তুমি বিরত না যদি তুমি বন্ধ করো না তাইলে মোহাম্মদ তোমারে আমরা মারিলেইমু তোমারে আমরা হত্যা করিলেমু নাউজুবিল্লাহ আমার বায়ু হলার বুজুর্গ হল অত দমকি আর হুমকির বাদেও এর বাদেও সোনার নবীজি আপনার বন্ধ করছেন না অবশেষে আরবের মানুষে দেখলা রে এই বেটা যেটা শুরু করছেন এটা তো কোনো হলে বন্ধ করা যার না আপনার সারা মানুষ জমি সোনার জমিয়া কইলা রে বলে যাবো বেটার গেছে গিয়া বিকাও কি যান তাই এই মক্কার মধ্যে এই আরবের মধ্যে কোনো ধনী হইতা চাননি আপনার এই তেন কোন লিডার হইতা চাইনি বাদশাহ হইতা চাইনি যদি তেন বাদশাহ হইবার ওয়ামা থাকে তে তানে আমরা বাদশাহ বানাইয়া দিলাইতাম কিংবা তানে জিকাও কি যাও কোন সম্ভ্রান্ত পরিবার থাকি কোন ধনী পরিবার থাকি কোন ভালো গোষ্ঠীর কোন মেয়ে তাই বিয়া করতানি এলা তান বিয়া শাদির কোন মত আসেনি কোন সুন্দরী মেয়ে সুন্দরী যুবতীরে তানি বিয়া করতানি যদি তাই বিয়া করেন তাহলে আমরা বিয়া দিলাইমু কিংবা তো তানে দিগাও গেদাও তাই সর্দার হইতানি এই কথা লইয়া নবীজির কাছে আইলা আর আইয়া কইলা ও মোহাম্মদ তুমি সারাইনি তোমার মনে এই কথা নি যে তুমি কিতা করতে তুমি এই আরবের মধ্যে 1 নম্বর ধনী হইতাই যদি তুমি এই কথা চাইলাও তাহলে তোমারে আমরা 1 নম্বর ধনী বানাইয়া দিলাইমু ও মোহাম্মদ তুমি আমরার বাপদাদার ধর্মের বিরোধিতা করিও না তোমার মনে এই কথা নি তুমি মক্কার মধ্যে 1 নম্বর লিডার হইতাই যদি তুমি লিডার হওয়ার নিয়ত থাকে যদি এই কথার ওয়ামা থাকে তাহলে তোমারে আমরা লিডার বানাইয়া দিলাইমু ও মোহাম্মদ তোমার মাথার মধ্যে কিচ্ছু করেন নি তোমার ব্রেইনও কোনো অবশ্য কোনটা করেন নি তোমার মাথা খারাপ হয়েছে নি যদি মাথা খারাপ হয় তাহলে আমরা কইলাও আমরা বড় বড় বিজ্ঞ ডাক্তারের কাছে গিয়া তোমার ব্রেইন আমরা পরীক্ষা করাইয়া দেখমু ওই সময় সোনার নবী যে জবাব দিলা কইলা ভাই হল আমার মাথার মধ্যে কোনো গন্ডগোল নাই আর আমি কোনো লিডার হইতাম নাই আমি কোনো ভালো পরিবার থেকে বিয়াও করতাম
এই কথা আমার ওয়া মানায় আমার একমাত্র এক কর্ম লইয়া আমি আইছি যে তুমি তেন সারায় কইতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা শুনিয়া কইলারে বলি আমরা জেতার লাগি জেতা করিয়া জেতা মাত লইয়া আইলাম ই বেটা তো ইটা মাতর তো দাঁড়া হাসা ভাই নাই। ও তারা লাগি গিয়া কইলারে এনে যদি আটখানি যায় না, এনে যদি দমন করা যায় না, তাহলে আমরা কোনো নিস্তার নাই, আমরা বাপদাদার ধর্ম শেষ হইব এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এখন কিতা করা যায়? ও তারা মিটিং করলাম, মিটিং করিয়া কইলা যে এনে কাতল করিলে কাহুকা নাউজুবিল্লাহ। ও কাতল করতে গিয়া মিটিং ও কথা ফাঁস হইল যে প্রত্যেক গোষ্ঠীর থেকে একজন একজন করি আও আর আইয়া সারায় মিলিয়া আর এনে কাতল করিলেইমু। ও যে কাতল করিলেইমু কইয়া এরপরে তারার মধ্যে থেকে আপনার বিজ্ঞ মানুষ আসলা, বুঝদার মানুষ আসলা। এরা কইলা রে বা মারিলেই বা তো কইলে আবু তালিবের কিতা করবাই। আবু তালিব মক্কার মধ্যে এক নম্বর লিডার আসলা, কইলা এনে কিতা করবাই। ও যে কয়জন এনে কিতা করবা কইলে ও যে এক ডোর হামাইছে ও সারা আপনার গুড়িয়া গেছেন কি ই পদক্ষেপ আর লইতা পারছেন না। এরপরে এই সময় দেখলাম মোহাম্মদ রে টামানি ধারনা দিন দিন খালি মোহাম্মদর খালি ফেসিন যার বাড়িতেরা ও ভাই সারা মান চিন্তা করলা রে যত দিন যার খালি মানুষ খালি বাড়িতে দিন ইসলাম খালি কবুল কতরা কিতা করা যায়। ও সারা মানুষে মিলিয়া হইলা রে যে মানুষে দে বেটায় দে বেটিয়ে এই মোহাম্মদর ধর্মগ্রহণ রে করিলাইছে, এই মোহাম্মদের যারা মায়া মহাব্বত খতরা এরার আপনার স্ট্রাইক করা হোক, এরার লগর আপনার খরিদ বিক্রি বন্ধ, এরার লগর চলাবিরা না, এরার লগে বিয়া শাদী না, এরার লগে মাত কথা উঠা বসা কিচ্ছু না। আমার ভাই হলার বুজুর্গ হল ও কথা তারা তয় করলা, ও কথা তারা সিদ্ধান্ত করিয়া সারা গেলাগি আর কি আপনার নবীজের লগে স্ট্রাইক করি লইলা। আমার ভাই হলার বুজুর্গ হল এক জায়গার মধ্যে নিয়ে তারা রাখা হইল, যে জায়গার মধ্যে আপনার সবাই কেরাম হলে খানিয়ার পানি লই আপনার গেছন গিয়া আপনারা 2-3 মাস রওয়ার পরে 2-3 মাসের ভিতরে আপনার খানিয়ার পানি শেষ হয়ে গেছে গিয়া। ও ভাই সাহাবাই কেরাম হলো জায়গার মধ্যে আপনার 2-3 বছর রইছন, ও লগে আপনার খাজা আবু তালিব আসলা, খানিয়ার পানি সম্পূর্ণ শেষ হয়ে গেছে, কোনো জিনিস খাইবার নাই। সাহাবাই কেরাম হলে আপনার গাছর ভাত্তা খাইছন, আপনার গোটা গাটা খাইয়া আপনার সাহাবাই কেরাম হলে আপনার পায়খানা করতে সময় ছাগলে দলা পায়খানা করুন, এইভাবে আপনার ছাগলে আছে আপনার সাহাবাই কেরাম হলে আপনার পায়খানা করছন। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা চাচা আবু তালিব রে কইলা ও চাচা দান তারা দে আমরা দে আটকাইয়া রাখছন, তারা দে সাইনবোর্ড যেখান লেখছন, তারা দে বোর্ড যেখান লেখছন আইন নামা যেটা লেখছন, এই আইন নামা এখানে আল্লাহর ঘরের সামনে আপনার লটকাইয়া রাখছন। ও চাচা দান তুমি তারা রে গিয়া হো সমস্ত তো লেখা আছে, সমস্ত লেখারে ফুকে খাইলেছেন উল্লুয়ে খাইলাইছন, খালি আল্লাহর নাম যেখান আছে এই আল্লাহর নাম বাকি আছে, আর কোনো জিনিস বাকি নাই, সব আপনার খাইলাইছন। যদি এই কথা সত্য তাহলে তারা রেখো আমরা এখান থেকে ছাড়ি দিতা। আমার ভাই হলার বুজুর্গ হল খাজা আবু তালিবে গিয়ে আপনার বড় বড় লিডার হলরে আন্দা নিয়ে কইলা রে বলে আমার বাতি যায় কইতরা বলা বলা যদি কথা সত্য হয় তাহলে তারারে ঘুরাইয়া তারারে ছাড়িয়া দিলাও। সারা আপনার গেলা এই যে ব্যানার যেখান সাইনবোর্ড যেখান এই সাইনবোর্ডও গিয়া দেখলা খালি আল্লাহর নাম বাকি আছে, আর কোনো জিনিস বাকি নাই। এই কথা দেখিয়া এরপরে তারা আপনার শাড়ি দিলা, এই যে স্ট্রাইককৃত মানুষ যারা আসলো এরারে শাড়ি দিলা। আমার ভাই হলার বুজুর্গ হল আমার হওয়ার উদ্দেশ্য হইল এই যে নবীজির লোকে রইলা অত কষ্ট করলা অত মায়া মহাব্বত করলা, কিন্তু ভাই তা নত ইমান নসিব হইছে না। যে সময় খাজা আবু তালিবর মৌতর সময় হয়ে গেছে ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গিয়ে কইলা ও চাচা জান অতদিন তো আমার কথা মানলাই না শুনলাই না, আমার অত মায়া করলাই মহাব্বত করলাই,
আমার দুনিয়ার জমিন বাপ নাই, মেন বাপ নাই, খান বুঝতে পাইছি না তোমার কারণে। কিন্তু চাচা জান এখন যে সময় হয়েছে, তোমার তো কোন সময় মত ওই জিত গিয়া। ও চাচা জান, যদি তুমি একবার তা কইলাও কি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ খান যদি কইলাও, ও চাচা জান, তোমার বেশতর গানটি আমি মোহাম্মদ আমার খান্দ লইলাইলাম। ওই সময় আপনার খাজা আবু তালিবে কইলা, বাতিজা তুমি যা যেটা করাই এটা সম্পূর্ণ সত্য, কিন্তু রে বাতিজা এখন যদি তোমার কথা যদি আমি মানিলাই, তাহলে আমার লগর লিডার যারা আছেন, আমার লগর যারা আছেন, এরা কইবা বেটা সারা জীবন বাতিজার কথা শুনছে না, বাতিজার কথা মানছে না, সারা জীবন বাপ দাদার ধর্মরে আপনার ভালো করিয়া গেছে, আর মরবার সময় ডরাইয়া বাতিজার ধর্মরে গ্রহণ করি লাইছে। ও কথা কইতে না কইতে বায় হল আল্লাহ রব্বুল আলামিনে আপনার ওহি পাঠাইলা, কইলা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আয় মুহাম্মদ, তুমি যারে মহব্বত করো, তুমি যারে চাও তারে হেদায়েত দিতে পারো না, আমি আল্লাহ যারে চাই তারে হেদায়েত দেই। ও মুহাম্মদ, তুমি হেদায়েতের মালিক নাই, হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ। এই কথা কইতে না কইতে বায় হল নবী আপনার সাইলেন্ট হয়ে গেলা, আর এই অবস্থায় খাজা আবু তালিবের আপনার মৌত হয়ে গেছে গিয়া। এর লাগে হাদিস শরীফের মধ্যে আইছে নানি ভাই, যে কিয়ামতের দিন আপনার দুজখ আপনার খাজা আবু তালিব রে সাধারণ দুজখের মতো দুজখ দেব হইতো নাই। আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইতরা যে খাজা আবু তালিব রে সব চাইতে কম যে শাস্তি, ও শাস্তি দেব হইব। কম শাস্তি কোন খান জানেননি? দুজখ এর থেকে আর কোনো কম শাস্তি নাই, ও কম শাস্তি দেব হইব। খাজা আবু তালিব রে এখন আগুনের জুতা ফিন্দাইয়া দেব হইব, আর জুতা যেই সময় ফিন্দানি হইব, আর জুতা ফিন্দিয়া যেই সময় দুজখ আঠিবা, ওই সময় মাথার মধ্যে আপনার মগজ বক বকাইয়া উতরাইব, দিলা ডেক আপনার উতরাই, ওলা আপনার মগজ আপনার বক বকাইয়া উতরাইব। খাজা আবু তালিব আঠিবার কইবা, রে হাই মনে হয় আমার লাগান আর ইলা শাস্তি খেবরে দেওয়ার না। অথচ আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইতরা, এর থেকে সহজ, এর থেকে আপনার সহজ আযাব আর নাই। ও দেখছেননি, নবীর পরিবারও রইয়া, নবীর গোষ্ঠীর থাকিয়া, নবীরে মায়া মহব্বত করিয়া, এর মধ্যে খামো লাগছে নি? খামো লাগছে না। কোন খামে খামো লাগছে না? ইমান না থাকার কারণে। এর লাগি ইমানি গান সাধারণ বস্তু নি কোন চায়, এটা সাধারণ বস্তু নাই। ওলা খান হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই আল্লাহর জলিলুল কদর নবী, আল্লাহর বড় মায়ার নবী, ও খাজা ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই নলা কিয়ামতের দিন হাজার হাজার মানুষ লইয়া ব্যস্ত হইবা, কিন্তু তান বাবদান এর নাম হইল আজর, এন কিন্তু ইমান কবুল করছেন না, এন ইমান কবুল করছেন না। এর লাগে কিয়ামত, এর লাগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে দুনিয়ার জমিন আল্লাহর কাছে কয়েকটা দোয়া করছেন। এর মধ্যে একটা দোয়া হইল, হে আল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ তুমি আমারে বেইজ্জত বেহুরমত করিও না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ যেদিন মানুষের টাকা পয়সায় আয় আওলাদি গোষ্ঠী কোনো জিনিসে খামাইতো না, একমাত্র কলবে সালিমে খামাইব। ও দিন আল্লাহ তুমি আমারে বেইজ্জত বেহুরমত করিও না। এই দোয়াই খান আল্লাহ কবুল করছেন। কিন্তু ভাই কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে হাজার হাজার মানুষ লইয়া বেশ মুখরওয়ান হইবা, কিন্তু ওই সময় তান বাপরে আপনার হ্যান্ডকাপ লাগাইয়া দুজখ মুখরওয়ানা হইব। আমার ভাইগুলার বুজুর্গ হল, এই সময় তানে দুজখ মুখরওয়ান লইয়া যাব হইব। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কি কইবা, কি হে আল্লাহ দুনিয়া জানিয়া দিছিলাম নি আল্লাহ, কিয়ামতের দিন আমারে বেইজ্জত করতে না। ও দয়াল, ও দয়াল, আজ আমার বাপ এই সময় দুজখ মুখা, আল্লাহ আল্লাহ আমি আর বেইজ্জতর বাকি রইলাম নি। ওই সময় আল্লাহ জানাইবা, কে ইব্রাহিম দুনিয়ার জমিন আমি জানিয়া দিছিলাম নি যে যারা আল্লাহর লগে অংশ স্থাপন করিলাই, আমি আল্লাহ
ছাড়া অন্যরে মাহবুদ মানিলাই তারে বেহেশত দেওয়া হইল হারাম আর দুজখ দেওয়া হইল ওয়াজিব। খাদে ইব্রাহিম আমি যে কথার ওয়াদা করিলাই এই কথার ওয়াদা এই কথার খিলাফ আমি করি না। আমার ভাই হলার বুজুর্গ হল এই কথা ওনার লগে লগে ইব্রাহিম আলাইহিস সালাম আপনার চিন্তা মগ্ন হয়ে যাইবা গিয়া, বেজার হয়ে যাইবা গিয়া। কিন্তু আল্লাহ এই সময় ইব্রাহিম আলাইহিস সালামের ইজ্জত নষ্ট করতা নাই। আল্লাহ ওখানের মধ্যে করবা কিতা ইব্রাহিম আলাইহিস সালাম রে কইবা মা তাহতা রিজলাইকা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তোমার দো পাওর তলে দি খিতা দেখো, তাইন পাওর তলে দি দেখবা ওই সময় মহিষাফর মতো বিকৃত আকারের এক জন্তু একে দেখবা লড়াচড়া করে। ইব্রাহিম আলাইহিস সালামের বাপর ছবিরে ও জন্তু গুদি আপনার পরিবর্তন করিয়া এর বাদে এনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করইব। হুক্কা নাউযুবিল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল এখন বুঝছেন নি ইমান কোন জিনিসের নাম, কোন জিনিসের নাম ইমান। এখানে আমরা তোরা বুঝছি নি ভাই হল তোরা মাতুক না। এখন ও যে ইমান যেখান ও ইমান ওখান লুটিবার লাগি ও ইমান ওখান ধ্বংস করবার লাগি ইসলাম শত্রু হল দিনের আইতে আপনার চেষ্টা মেহনত আসল খিলা তোমার আমার ইমান ওখানটা লুঠা দেয়। আজ কোরআন শরীফের মধ্যে হাদিস শরীফের মধ্যে আছে কোন জিনিসে ইমান যায়, কোন জিনিসে ইমান আয়, কোন জিনিসে ইমান মজবুত হয়, কোন জিনিসে ইমান দুর্বল হয়, এটা সম্পূর্ণ কোরআন হাদিসের মধ্যে আছে। ও কথা ওখান আজ পশ্চিমা দেশ যেগুলা ওটাই রিচার্জ করিয়া দেখছে কোন জিনিসে ইমান আয়, কোন জিনিসে ইমান যায়, কোন জিনিসে ইমান দুর্বল হয়, ওখান তারা রিচার্জ করিয়া বার করিয়া ও ইমান দুর্বল হওয়ার লাগি, ইমান যাইবার লাগি, ইমান নষ্ট হইবার লাগি বহুত জিনিস তারা এপ্লাই করছে, বহুত জিনিস তারা ছাড়িছে। আর ওগু আমরা এপ্লাই করি আর ওগু আমরা মানিয়া যাই। আর এর মধ্যে একটা হইলো কিতা জানেননি সুদ, এর মধ্যে হইলো একটা সুদ, এর মধ্যে আছে ঘুষ, এর মধ্যে আছে জিনা, এর মধ্যে আছে আপনার বিভিন্ন রকমের আপনার পলিসি হল আপনার তারা ছাড়িছে। এর মধ্যে অন্যতম একটা হইলো কিতা জানেননি গান, এর মধ্যে অন্যতম হইল একটা গান। ও গান শুনিয়া আমার বাইনতে খালি খোল্লা নাচাইতরা নানি শুনছেন, খোল্লা জাক রাইতরা নানি হোক পশ্চিমা দেশ যেগুন নাফরমান যেগুন ওগুন তোর কিলা চাল চলন, ওগুন কিলা চলতরা, ওগুনতে কিজাত কাপড় পিন্দিতরা, ওগুনতে কিলা চলাফিরা কতরা, ওটা আমরা টিভিত দেখি আর সিনেমাত দেখি আর মোবাইলও ইন্টারনেটও দেখিয়া আমার ভাইয়ে স্যার ও জাত কাপড় পিন্দিত, ও জাত লেবাস পিন্দিত। আমার যুবক ভাই হল আপনারা বেজার হই না, আর বেজার যদি হইয়ে যাও এর লাগি আমি আপনার কাছে মাফও চাইতাম নাই। কোন কথা জানেননি ও পশ্চিমা দেশের গুনতে চুল আপনার হোলা কাটিছেন নানি পঞ্চায়েত, চুল ওলা কাটিছেন নানি আমার জোয়ান বাইনতে চুল ওলা কাটিছেন নানি পঞ্চায়েত। এটা খার পরিবেশ অবলম্বন করলায়, খার আপনার মডেলটা লইলাই আপনারা হোসাইন এই বে চুল জেলা, এই বে চুল জেলা খাটা দে ও যে ই বাদুর চুল নাই, ই বাদুর চুল নাই, ও লম্বা লম্বা কত গেছে নানি পঞ্চায়েত। এই জাতীয় ডিজাইনার চুল হোসেন তোমার বাপে কাটিছেননি, তোমার চাচায় কাটিছেননি, তোমার নানাজি কাটিছেননি, যাও কিবাদু স্কুলের স্যারে কাটিছেননি, কলেজের প্রফেসর হলে কাটিছেননি, ইবাদু যাও আপনার খাসা ডিস্ট্রিক্টর আপনার দে ডিসি দাইন আসল এন চুল ওলানি, এসপির চুল ওলানি, আপনার আপনার আইজিপি দাইন, ডিআইজি দাইন এন চুল ওলানি, আপনার হসুদরম থানার আপনার দে জিও দাইন আসল ওসি দাইন আসল এন চুল ওলানি। আপনারা থোড়া মাতুক্য চাই আপনি খান থেকে ইটা চুল বেইলাই ও হগুনতে দেখাইছেন নানি সেলুনের সামনে গিয়া দেখছেন ডিজাইন ও আপনারা ওলা চুল কাটিতরা। আমরা দাড়ির কত ওয়াজ করলাম কিন্তু দাড়ি রাখাইতাম পারলাম না, যেমনি গিয়া সেলুনও দেখলা আমার যুবকসকলে অত লম্বা লম্বা দাড়ি রাখা শুরু করছেন না কোনছেন কয়দিন বাদে আবার খাটিও লাইন। এখন খসাইন রে বাইন হল ও যে ডিজাইন দিয়ে আপনার সুর মার্কা সুরাইনতে দিলা কাটইন ওলা চুল আপনারা কাটোরাই নেন সুর মার্কা হইতে মনে মনে কইবা নাই রইলে ইগু আর খানতে কি আইল হে আমরা রে সুর হইলা বলা না তোরা বুঝাইয়া না দিলে হইতো নাই। আজ থেকে 20-22 বছর আগে গাঁৱত কোনো গন্ডগোল হইলে চুরি চামারি হইলে আপনার কোনো বদমাশি হইলে কিতা কর্তা কোনছেন গাঁৱৰ মানুষে দরিয়া শুক্রবারে আনিয়া বিচার হইতো না, শুক্রবারে আনিয়া বিচার হইতো। আইজ খাই লিতা নাই
আইজ খাই লিতা নাই আগে হইতো ও শুক্রবারে মসজিদও আনলা মসজিদও আনিয়া তার স্টেটমেন্ট লইলা স্টেটমেন্ট লওয়ার পরে দেখা গেল হে তো আপনার চুরি করে লইছে ও কয়জনে কিছু উত্তম মাধ্যম দিলা উত্তম মাধ্যম বুঝুননি ফাতলা ফাতলা কিছু ওগুর নাম হইল উত্তম মাধ্যম দিদি আরো কয়জনে বলে না রে বা মারিও না আর একজন বলে ওটা করে তো তুমি দেন বাড়াইছো আর একজন কইলা এটা দমলাও ও দমলাও কইয়ালে মুরব্বী এজন ওলা দমলাও সারা দম লইলা ও কইলা যাও বাজার থেকে বেলেই টেকা নানুকে যাও ও দোকান থেকে বেলেই টেকা নানিয়া ওবাদ মানুষ ওবাদি চুল কতখান কাটিলা হবাদি কতখান ওলা ই বাজু সাফ করি ও কতখান থইতা নানি মুরব্বী সকল খুব কাছে নলা আপনারা করছেন নানি ওলা করছেন এগু আসলো আগো আপনার সুরর শাস্তি আর এখন এই গেছে কিটা আমার যুবক বাইয়ান তোর ইগু কিতো হয়ে গেছে আপনার মডেল হয়ে গেছে ইগু যুবকগুলোর মডেল হয়ে গেছে আগে ইগু আসলো সুরর শাস্তি বদমাশর শাস্তি অন্যায়কারীর শাস্তি আসলো ইগু আমার বাইয়ান তোর আপনার মডেল হয়ে গেছে ফ্যাশন হয়ে গেছে গিয়া এর লাগে আমি প্রায় দেখাত হই বলে জিনিস খালি বদলের এরে আগে দেখতাম গাড়ি আগে দিয়ে স্টার্ট হইতো এখন খরে দিয়ে স্টার্ট হয় খরে দিয়ে স্টার্ট হয় নানি দেখছেন একটা গাড়ি রশি লাগাইয়া ঠান মারিয়া স্টার্ট করবেন নানি ওলা হয় আগে এরে বলুল খেলাইতা আপনার ক্রিকেট খেলাইতা দিনও খেলাইতা নানি এরে এখন রাইত খেলা শুরু এখন রাইত খেলাই ও খালি বদলের নানি খালি বদলের এর লাগে আমার যুবক ভাইয়েন যারা এন দানোর খেদমত আমার আরো জইল ও ভাই এই সুরতটা ধরিও না ইলা চুল খানান খাটিও না এই অবস্থায় যদি মারা যাও তো কবরে তোমার গছি বনি ওখানটা আপনারা হুক চাই